আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ই কমার্স ওয়েবসাইটের আজকে গতবারে আমরা আমাদের হোম পেজটা কমপ্লিট করেছি এবং আমাদের নতুন কিছু পেজ তৈরি করতে হবে। তো প্রথমে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ব্লগ পেজ। তো ব্লগ পেজ আমাদের এখানে একটা সিম্পল পেজ আছে, এটাকে এডিট করে তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে নতুন করে একটা পেজ নিতেও পারি। এখান থেকে একটা পেজ নিয়ে আমরা জাস্ট লিখব হচ্ছে ব্লগ, জাস্ট ব্লগ লিখে পাবলিশ করব এখন, কারণ এটাকে আমরা 100% ফুল উইথ করবো না, বা টাইটেলও আমাদের রিডেবল থাকবে, টাইটেলও থাকবে এবং সাইড বারও থাকবে, দ্যাটস ওয়াই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা সিম্পল পেজ, আর কিছু নাই এখানে। তার কারণ একটাই, কারণ আমরা এইটাকে ব্লগ পেজ হিসেবে সেট করে নিই। যেমনটা আমরা হোম পেজটাকে সেট করেছিলাম তেমনটাই আমাদেরকে এই ব্লগ পেজটাকে সেট করতে হবে। সেটিংস থেকে রিডিংস, এখান থেকে এসে যেমন সরি ফর দিস, যেমন হোম পেজটা আমরা হোম পেজ সেটিং করেছিলাম, এবং এই যে পোস্ট পেজটা আমরা এখানে ব্লগ পেজ যখন সেট করে দিব এবং সেট করে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস করব। তো এখান থেকে সেভ চেঞ্জেস করার পর আপনি যখন এইটা পেজটা রিলোড দিবেন তখন দেখবেন যে আমাদের পোস্টগুলো এখানে শো করা শুরু করবে। তো অ্যাজ ইউ ক্যান সি যে এইখানে ব্লগ পেজ, আর এইখানে আমার ওয়েবসাইটের ব্লগ পেজ কিন্তু একরকম না, এটা ডিফারেন্ট। তো এটাকে আমরা ঠিক করব একটু পরে, কারণ এখন আমরা একটা পেজ তো ক্রিয়েট করে নিই, তারপরে আমরা বাকি পেজগুলো ক্রিয়েট করব। তো যেমন এরপরে হচ্ছে, কারণ এটাকে আমাদেরকে থিম অপশানে গিয়ে চেঞ্জ করতে হবে। এরপরে আমরা যেই পেজটা ক্রিয়েট করব সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং পেজ। তো আবার পেজ অ্যাড নিউ, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে যাইতে হবে হচ্ছে WooCommerce শর্টকাট। WooCommerce শর্টকাট, তো WooCommerce শর্টকাটে আসার পর যেটা পাবেন docs.woocommerce.com, এখান থেকে একটু স্ক্রল করলেই নিচে দেখতে পাবেন এই যে WooCommerce অর্ডার ট্র্যাকিং শর্টকাট। তো এটাকে কপি করবেন, কপি করে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে জাস্ট এই যে ভিজুয়াল থেকে আপনারা টেক্সটে আসবেন, এসে এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন এবং আমরা এইটা থেকে কপি করে আমরা এখানে নামটা দিয়ে দিব অর্ডার ট্র্যাকিং, জাস্ট স্পেস দিয়ে দিব অর্ডার ট্র্যাকিং পেজ, এখানে ওটা বড় হাতের, বাস আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে যদি আমরা পাবলিশ করি, তো এটাকে আমরা 100% ফুল উইথ করব, দেখি আমাদের পেজটা কেমন হলো। অ্যাজ ইউ ক্যান সি ইউর অর্ডার ট্র্যাকিং, এখানে ইমেল এবং এখানে অর্ডার আইডি এবং এখানে ইমেল দিলেই অর্ডার ট্র্যাকিং করতে পারবে কাস্টমার। তো দ্যাটস ইট। অ্যান্ড এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর কি পেজ বাকি আছে। দেন মাই অ্যাকাউন্ট পেজ আমরা অলরেডি হয়ে গেছে, আই থিঙ্ক সো। অল পেজে যাই, এই যে মাই অ্যাকাউন্ট পেজ হয়ে গেছে। আর কি বাকি আছে, যেমন এখানে হোম হলো, শপ হলো, ব্লগ হলো। এখন অ্যাবাউট আস পেজটা বাকি আছে, আমাদেরকে অ্যাবাউট আস পেজ তৈরি করতে হবে। তো চলুন আমরা অ্যাবাউট আসটাকে দিয়ে শুরু করি আজকে। তো আমাদেরকে অ্যাড নিউ, এখানে লিখতে হবে হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আসের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 100% ফুল উইথ এবং টাইটেল, এটা ডিসেবল করে দিয়ে আমরা জাস্ট পাবলিশ করব, কারণ অ্যাজ ইউ ক্যান সি এইখানে ওয়েবসাইটে আমাদের কোনো টাইটেল নেই, আমাদের একটা ফুল উইথের সেকশন আছে এবং একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা ওভারফ্লো কালার আছে, দ্যাটস ইট, এবং দুইটা টাইটেল আছে, আর কিছু নয়। তার জন্য আমরা এখান থেকে নিলাম এবং
এই যে ভিউ পেজে যাই এবং এখান থেকে একবার সিম্পল নিট অ্যান্ড ক্লিন একটা পেজ পেলাম। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিয়ে আমরা এডিট উইথ এলিমেন্টারে যাব, কারণ আমরা আমাদের পেজটাকে টোটালি এলিমেন্টার দিয়ে বিল্ড করব। তো অ্যাবাউট আস পেজের মধ্যে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা বড় সেকশন। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা সেকশন নিয়ে নিব। এরপরে আমরা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটা হেডিং টাইটেল থাকবে, অ্যালাইনমেন্ট থাকবে সেন্টার, এবং হেডিংয়ে যা থাকবে হু ই আর, অ্যান্ড হেডিংটাকে আমরা পেস্ট করে দিব। টাইপোগ্রাফিতে যাব, কালারটা এখন চেঞ্জ করছি না কারণ কালারটা একটু পরে চেঞ্জ করব, এবং সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিই 50, অ্যান্ড ফন্ট ফ্যামিলিটাকে করে দিব হচ্ছে পপিন্স 50 অনেকটা বড় দেখাচ্ছে, আমি 40 করে দিলাম। বাস দ্যাটস ইট। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট এডিটর। এখানে একটা ডায়লগ আছে, এটাকে আমরা কপি করব অ্যান্ড টেক্সট এডিটরের মধ্যে এসে পেস্ট করে দেব, এবং এটার অ্যালাইনমেন্টও থাকবে হচ্ছে সেন্টারে। তার জন্য আমাদেরকে যাইতে হবে স্টাইল, এখানে অ্যালাইনমেন্ট করতে হবে সেন্টার, এবং টাইপোগ্রাফি থেকে কালারটা আমি একটু পরে চেঞ্জ করছি, কারণ কালার যদি আমি এখন চেঞ্জ করে ফেলি তাহলে আর আমাদের লেখাগুলো শো করবে না। তার জন্য আমরা 6 ডট আইকনে যাব, স্টাইল, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে ইমেজ দিব, এবং আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিয়েছি সেটা আমরা আপলোড করি। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজটা দিয়েছিলাম একটু দেখি। এখানে শপিংয়ের ইমেজটা দিয়েছিলাম, সেটা এখানেই থাকবে। ডিজাইন নো, এটা করে দিতে থাকবে না, পার্টনার্সেও থাকবে না, পোস্টেও থাকবে না, আমরা এখানেই থাকবে, ডিরেক্টলি প্রোডাক্টে থাকবে, হয়তো প্রোডাক্টের মধ্যে। আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। ফর মাই মিস্টেক আমি ইমেজটা দিতে ভুলে গেছি, এই পিকচারটা দিতে ভুলে গেছি আমি এর জন্য দুঃখিত। আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে ব্যবহার করতে পারেন, বা যদি থাকে প্রোডাক্টের এখানে নিচে আসবে থাকবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে আমি ইমেজটা দিতে ভুলে গেছি, তার জন্য আমি সরি। আপনারা যে কোনো একটা ইমেজ এখানে ব্যবহার করতে পারেন। এখান থেকে জাস্ট আমি ইমেজটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট করলাম। এখন ইনসার্ট করার পর পুরো জিনিসটা আসলো না, তো এখানে পজিশন থেকে সেন্টার অ্যান্ড এটা ডিপল রিপ্লেস নো রিপিট অ্যান্ড কভার দিলে পুরো জিনিসটা কভার হয়ে থাকবে। অ্যান্ড আমাদেরকে যেটা করতে হবে এরপরে হচ্ছে প্রথমত এটার কন্টেন্টে যাই, লেআউটে যাই, এবং হাইট থেকে মিন হাইট করি। আমরা এটাকে 300 পিক্সেল করব, আমরা 300, is good। আমরা এটাকে 250 করব, এবং স্টাইল থেকে আসবো, আবার এসে নিচে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, দুটা কালার ইউজ করব আমরা এখানে যে কালারগুলো ইউজ করছি সেগুলোকে আমরা পিক করব এখান থেকে, এভাবে ক্লিক করলেই কপি হয়ে যাবে, এবং এখান থেকে পেস্ট করব, এবং এখানে আমরা পরের যে কালারটাকে ইউজ করেছিলাম সেটা হচ্ছে এটা, এবং পরের এই কালারটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিব, বাস। এবং আমাদের ওভারলে কালার হয়ে গেল। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে হয়ে গেল।
এখন আমাদের টেক্সচার যেটা নাই সেটা হচ্ছে আমাদের এই স্টাইলটা, এইটাই যে ডিজাইনটা, সেটাকে আমরা নিচে আসলে এই যে স্পিন ডিভাইডার, শেপ ডিভাইডারের মধ্যে আসলে নিচে টপ এবং বটম দুইটা ডিভাইডার পাবো। এইখান থেকে টাইপ, এই যে টাইট অপারসিটি করে দিলেই হবে, টাইটেল অপারসিটি করে দিলেই সেম ডিজাইনটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যে টেক্সটের কালারগুলো একটু চেঞ্জ করে নেই, কারণ অ্যাজ ইউ ক্যান সি টেক্সটের কালার হোয়াইট এবং লেখার কালার হোয়াইট। টেক্সট এডিটর লেখার টেক্সট কালার হোয়াইট, বাট হচ্ছে না, আমরা অন্য একটা কালার ইউজ করি, কোনো কালার এখানে কাজ করছে না। তার জন্য আমাদেরকে এইটা রিপ্লেসে ক্লিক করতে হবে এবং এটাকে ক্লিক করলে হবে। আই থিঙ্ক সো ক্লিয়ার। এই কলম আইকনে ক্লিক করলে হচ্ছে না কেন? কলম, আচ্ছা টাইপোগ্রাফিটা চেঞ্জ করে নেই, আমরা এটাকে পপেন্স করে দিই, পিওপি নিল, টাইপোগ্রাফি তো নিল এবং কালার নিচ্ছে না। আমি এখান থেকে ক্লিয়ার করলাম কালারটা, তারপরেও নিল না। আচ্ছা যাই হোক, আমি একটা আপডেট দিয়ে দেখি, আপডেট অ্যান্ড রিলোড। টাইটেল থেকে টাইটেলের স্টাইল, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট 90, 80, দিস ইজ গুড। অ্যান্ড এখান থেকে আমাদের টাইপোগ্রাফি, টেক্সটের কালারটা আমার এখানে নিচ্ছে না, যে কোনো কারণেই হোক, আমি জানি না কেন নিচ্ছে না, বাট নেওয়ার কথা। আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আবার টেক্সট এডিটর নেই এইখানে, কারণ যেহেতু আমার লেখাটা নিচ্ছে না, দ্যাটস ওয়াই। এবং এখান থেকে স্টাইল থেকে আমি যদি দেখি, এখনও আমার কালারটা নিচ্ছে না। যে কোনো কারণেই হোক কালারটা আমার নিচ্ছে না, আমি যাই হোক এটাকে রেখে দিলাম। আমি টাইপোগ্রাফি থেকে এটার ওয়েটটাকে কমিয়ে দিই 300 পিক্সেল এবং এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিই, যে কোনো একটা ফন্ট আমি দিতে পারি এখানে। তো আমি পপিন স্টাইল কে সিলেক্ট করি, আমরা এটা দিতে পারি, যেটা ইচ্ছা সেটা দিতে পারি। আমরা এখানে যাই হোক এটা দিলাম এবং এটা থাকলো, এবং এটার কালারটা আমার চেঞ্জ হচ্ছে না, আমি এই জন্য দুঃখিত, কেন হচ্ছে না আমি জানি না। তো এই হচ্ছে প্রথম সেকশনটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে দুটো কলাম আছে, একটাতে কিছু টেক্সট, টাইটেল এবং টেক্সট, একটাতে ইমেজ। তো নিয়ে ফেলি এবং এখান থেকে এসে দুটো কলাম নিয়ে ফেলবো এবং এখানে একটাতে হচ্ছে টাইটেল এবং কিছু টেক্সট। প্রথমে আমি টাইটেলটাকে কপি করি, কপি করে এসে এখান থেকে হেডিং অ্যান্ড এখানে এটাকে পেস্ট করে দিব এবং স্টাইল থেকে কালার চেঞ্জ করে দিব এবং টাইপোগ্রাফি থেকে এখানে এটাকে ফন্ট ফ্যামিলি পাল্টাই দিব এবং এটার সাইজটাকে বাড়াই দিব, ফন্ট ওয়েটটা বোল্ড করে দিব, কোম্পানি ফন্ট ওয়েট হবে বোল্ড এবং যে লাইন হাইট একটু বাড়বে, দ্যাটস ইট 1.6। অ্যান্ড এরপরে আমরা যেটা আনবো সেটা হচ্ছে টেক্সট এডিটর এবং এখানে যে লেখাগুলো আছে সেগুলোকেই আমরা এখানে পেস্ট করে দিব, বাস হয়ে গেল। এখানে স্টাইলে আসলে এবং লেখাটাকে একটু বোল্ড করে রোবটই থাক এবং ওয়েটটাকে 1 পিক্সেল বা ল্যাটো করে দিই, এখানে ফন্ট ফ্যামিলিটাকে ল্যাটো করে দিই, ল্যাটো ইজ দ্য গুড ফন্ট এবং ফন্ট সাইজটা একটু কমাই দিব। এখানে যে কোনো কারণেই হোক টেক্সট এডিটরটা আমার কাজ করছে না, টেক্সট এডিটরের জিনিসগুলো কাজ করছে না, সো দ্যাটস ওয়াই আমি দেখাতে পারলাম না। আপনারা আপনাদের মতো দেখে নেবেন এবং রাইট সাইডে একটা ইমেজ আছে, তো
আমরা ইমেজ থেকে ইমেজে গেলাম এবং এখান থেকে ইমেজটাকে রিপ্লেস করে দেব, যে কোনো একটা ইমেজে আমরা রিপ্লেস করে দিতে পারি। কোনো প্রবলেম নাই। এখানে কোন ইমেজটা আছে, এটা ঘরের ইমেজ আছে, যেটা হচ্ছে ডিজাইনের মধ্যে নেই। এখানে আমি কি দেইনি, আই থিঙ্ক সো আমি কোনো একটা ফোল্ডার মিস করেছিলাম দেওয়ার জন্য। সো যাই হোক, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিই, এটাকেই সিলেক্ট করে দিলাম, এই বাস হয়ে গেল এটা। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, যাই হোক ইমেজটা হাইট অনেক বেশি, ইমেজের হাইটটা আমি একটু কমাই দিই এখান থেকে। তার জন্য কলামের অপশনে গিয়ে কলাম যা আছে তাই থাক, লেআউট, ফিফটি করে দিই এবং আমরা স্টাইল থেকে গিয়ে এটার হাইটটাকে একটু কমাই দিব। যাই হোক, এটা ইমেজ সাইজের উপর ডিপেন্ড করে, এটা এখানে হাইট কতটুকু আসবে না আসবে। তো আপনারা আমাদের সাইজ মতো একটা ইমেজ করে নেবেন, এখান থেকে একটা ইমেজ কেটে করে নেবেন। আমি পরে নেক্সট সেকশনে চলে যাচ্ছি। এখানেও সেমভাবে কিছু একটা টাইটেল, কিছু টেক্সট, এটা আমরা এখান থেকে কপি করতে পারি। এই যেমন এখান থেকে যেটা করেছিলাম, এই কলামটাকে আমরা টোটাল কলামটাকে কপি করতে পারি। কপি করে এখানে পেস্ট করে দিলে হবে। সেমভাবে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে লেখাটা দেখা যাচ্ছে না, এটার কারণ একটাই, এটা হচ্ছে এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিলে দেখা যাবে এবং এখান থেকে জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দিলে হবে এবং এইটার সাইজগুলো আর একটু বড় করে দেই। যাই হোক, টেক্সট এডিটর এখন কাজ করছে না, আমি আই ডোন্ট নো। সো আজকে আর একটু দেখাই এই পর্যন্ত। এখন এখান থেকে 3টা কলাম নিব, এরপরে নিচে হচ্ছে 3টা কলাম, 3টা কলাম নিয়ে 3টা কলামের মধ্যে ইমেজ আসবে, একটা ইমেজ। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে দিই। যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, ইনসার্ট করি। এবং ইমেজের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল। ইমেজের পরে যেটা আছে সেটা হচ্ছে টাইটেল। আমরা এখান থেকে সেমভাবে টাইটেলটাকে কপি করব, কপি করে এখানে টাইটেলটাকে পেস্ট করব, স্টাইলে আসব, কালারটাকে চেঞ্জ করব, টাইপোগ্রাফিতে যাব, ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিব, অ্যান্ড ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট ইত্যাদি ইত্যাদি আমরা বাড়িয়ে দিব। এরপরে হচ্ছে কিছু টেক্সট আছে, টেক্সট থেকে আমরা টেক্সট এডিটরটা নিব অ্যান্ড এখানে টেক্সটের ডিজাইন এবং টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করব এবং এখান থেকে এই কলামটাকে কপি করে নেক্সটে পেস্ট করে দিব এবং আবার পেস্ট করে দিব। তো কলম 6টা হয়ে গেল না 5টা হয়ে গেছে মেবি, বাকি এক্সট্রা যেটা আছে সেটাকে কেটে দিব এবং এখান থেকে ইমেজগুলো রিপ্লেস করলে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।